হ্যালো আসসালামু আলাইকুম আপুরা। অনেকদিন আগে আমি তোমাদের সাথে এই রেট্রো ডেইজি গ্র্যানি স্কোয়ারগুলো শেয়ার করেছিলাম। এগুলো দিয়ে আমি একটা চমৎকার ডিআইওয়াই ব্যাগ বানিয়েছি, সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো আমার কাছে ছিল টোটাল 8টা গ্র্যানি স্কোয়ার এবং আমার কাছে ছিল পুরনো একটা শেহজাদের বাবার জিন্সের শার্ট। তো আমি ঠিক করলাম এই শার্টটা ব্যবহার করেই আমি একটা ডিআইওয়াই ব্যাগ বানাবো। প্রথমে আমি গ্র্যানি স্কোয়ারগুলো জোড়া দিয়ে নিব, চারটা করে টোটাল 8টা গ্র্যানি স্কোয়ার আমি জোড়া দিয়ে নিব। সেজন্য আমি ব্যবহার করছি 4 প্লাই মিল্ক কটন সুতা। 4 প্লাই মিল্ক কটন সুতা কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল আছে। আমি ঠিক করলাম এক পাশে একটু রেট্রো ভাইব থাকবে, সেজন্য আমি এক পাশের জন্য আমি কফি কালার এবং অন্য পাশের জন্য আমি একটা মেরুন রেড কালার সিলেক্ট করলাম। তো এখন আমি কালারগুলো জোড়া দিব। এরকম খাঁজ কাটা ধরনের জোড়া কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, যেটাতে উপরের দিকে স্টিচটা ভেসে থাকে। বাই দ্য ওয়ে, আমার পেজে কিন্তু 4 প্লাই মিল্ক কটন ইয়ার্ন অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা অবশ্যই আমার পেজে ইনবক্স করে তোমরা যদি এরকম সুন্দর সুন্দর রেট্রো গ্র্যানি স্কোয়ার বানাতে চাও অবশ্যই আমার পেজ থেকে নিয়ে নিবে। তো শার্টটা সুন্দর করে আমি কাট করে নিলাম। আমি কিভাবে সেট করব সেটার জন্য সুন্দর করে আমি শার্টটা কাট করে এবং মার্ক করে নিলাম। প্রথমে আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করে গ্র্যানি স্কোয়ারগুলো অ্যাটাচ করেছিলাম, কিন্তু আমি দেখতে পেলাম যে এটার কারণে আমার ফ্যাব্রিকটা কুঁচকে গিয়েছে। তারপরে কিন্তু আমি এটা খুলে ফেলেছিলাম এবং হাতে সেলাই করে নিয়েছিলাম। আমি ব্যাগটা শক্ত করার জন্য ব্যবহার করেছি ফেল্ট পেপার। ফেল্ট পেপার আমার পেজে তোমরা অ্যাভেলেবেল পাবে। তোমরা চাইলে আমাকে ইনবক্স করে বিভিন্ন কালারের ফেল্ট পেপার নিয়ে নিতে পারো। তো ফেল্ট পেপার কিন্তু ফ্যাব্রিককে সুন্দর করে অ্যাটাচ করে রাখে। আমি ব্যাগের ইনার হিসেবে অন্য একটা সুতির কাপড় ব্যবহার করেছি এবং এই তিনটা জিনিস একসাথে আমি সেলাই মেশিন দিয়ে এখন অ্যাটাচ করে নিব। একই সাথে আমার চেইন এবং আমার ব্যাগের স্ট্র্যাপটাও সেলাই করে নেওয়া দরকার ছিল, তবে আমি স্ট্র্যাপটা সেলাই করতে ভুলে যাই এবং পরে আমি ওটা অ্যাটাচ করে দিই। তো চেইনটা আমার লাগানো কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা শেপ হয়েছে। আমি যখন ব্যাগটা উল্টে সেলাই করে নিই তখন কিন্তু এটা খুবই সুন্দর একটা টোট ব্যাগের মতো দেখা যাচ্ছে। এখন আমি হাতে এই গ্র্যানি স্কোয়ারগুলো সেলাই করে ব্যাগের সাথে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করার আগে আমি সুন্দর করে এটা আয়রন করে ইস্ত্রি করে নিই, যেন ফ্যাব্রিকটা সুন্দর মতো থাকে এবং কোথাও কাপড়টা কুঁচকে না থাকে। এরপরে আমি সুই সুতা ব্যবহার করে অ্যাটাচ করে ফেলি এবং স্ট্র্যাপের জন্য আমি হাতা থেকে কাপড় বের করি। তো স্ট্র্যাপটা আমি সুন্দর করে সেলাই করে নিই। তারপরে আমি কিন্তু মেশিন ব্যবহার করেই স্ট্র্যাপটা ব্যাগের গায়ে অ্যাটাচ করে ফেলি। সো আমার ফাইনাল ব্যাগ ইজ রেডি নাও। তোমরা দেখো কত সুন্দর একটা টোট ব্যাগ হয়েছে, অনেক সুন্দর একটা টোট ব্যাগ হয়েছে। এরকম ব্যাগ যদি ইউনিভার্সিটিতে ক্যারি করি তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, আইডিয়াটা কেমন লেগেছে তোমরা আমাকে জানিও। আর এরকম সুন্দর সুন্দর ডিআইওয়াই আইডিয়া পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে। এবং আমার কাছ থেকে তোমরা যদি ইয়ার্ন কিনতে চাও অবশ্যই আমার কাছ থেকে ইয়ার্ন কিনতে পারো, অথবা তোমরা যদি কাস্টমাইজ কোনো কিছু বানাতে চাও সেটাও আমাকে তোমরা ইনবক্সে জানাতে পারো। হ্যাপি ইয়ার্ন শপিং।